চেক বাউন্স হওয়া মাত্রই এবার প্রতিশোধের আগুনে ফুঁসে উঠল নীলাঞ্জনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা ব্যাংকে যাওয়া মাত্রই সেই চেকটা জমা দিলে ব্যাংকের লোক যখন নীলাঞ্জনাকে বলে থাকে যে দেখুন আপনি যে চেকটা নিয়ে এসেছেন সেটা সম্পূর্ণরূপে একটা জাল ভুয়া চেক, সেটা আমরা কোনো মতে অ্যাকসেপ্ট করতে পারবো না। আপনি প্লিজ যার থেকে চেকটা পেয়েছেন তার সাথে এই বিষয়ে একটু কথা বলে সর্ট আউট করার চেষ্টা করুন। তার থেকে বরঞ্চ আপনি সেই প্যাড থেকে একটা ভালো চেক নিয়ে আসুন, তারপর আমরা সেটাকে আপনাকে ওই টাকাটা ক্যাশ করে দিতে পারবো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে তার মানে যে আমাকে এই চেকটা দিয়েছে সে আমার সাথে ছলচাতুরি করে আমার কাছ থেকে এত বড় একটা প্রপার্টি লিখিয়ে নিয়ে গেল, আর তার সত্ত্বে আমি কোনো কিছু টেরও পেলাম না। কিন্তু এটা কেই বা করতে পারে? এটা নিশ্চয়ই আমার কোনো কাছের মানুষ করেছে, যে কিনা মোটেও চায় না যে আমি সুখী হই বা আমি রাতারাতির মধ্যে আমার দিন বদলাক। তার মানে এটা কেউ আমার কাছের মানুষ করছে, এবং সেই কাছের মানুষটা খুব সম্ভবত, আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে সেটা হলো কি রাই দিদিভাই, যে কিনা অনামিকার রূপে এখন আমাদের বাড়িতে আছে। এবার রাই দিদিভাই, তোরকে আমি যদি না শেষ করেছি তাহলে আমার নামও নীলাঞ্জনা নয়। অন্যদিকে নীলাঞ্জনা যখন বাড়ি ছুটে যায় তখন নীলাঞ্জনা কোথাও অনামিকাকে না খুঁজে পেয়ে রায়ের বৌমনিকে বলতে থাকে যে বৌমনি তোমার ননদিনী কোথায়, বলো ও কোথায়। তখন রায়ের বৌমনি বলতে থাকে যে দেখো ও তো আর যে হোক কেন রাই নয়, তাই আমি ওকে সবসময় সব কথা জিজ্ঞেস করতে বাধ্যও না, তাই আমি ওকে জিজ্ঞেসও করে নিও যখন বেরিয়েছে। এখন কোথায় বেরিয়েছে, কার সাথে বেরিয়েছে সেই সম্পর্কে আমার বিন্দুমাত্র ধারণা নেই। অন্যদিকে যখন সেই অফিসে সিসিটিভি ফুটেজ চেক করে নীলাঞ্জনা লক্ষ্য করে যে রাইয়ের সাথে আসা সেই ছদ্মবেশ ধারণকারী মানুষটা আর কেউই না বরঞ্চ ওরই বর সূর্য। ঠিক সেই সময় নীলাঞ্জনা বলতে থাকে যে তার মানে এবার নতুন করে তুই আমার বরের সাথে প্রেমে লিপ্ত হয়েছিস, তাই তো? এবার তোর ভালোবাসা আমি কী করে আগুনে দেই এবার তুই সেটাই দেখ। অন্যদিকে সূর্যদের বাড়িতে ছুটে গিয়ে যখন নীলাঞ্জনা বলতে থাকে যে সূর্য তুমি কোথায়, সূর্য। অন্যদিকে সূর্য বেরিয়ে আসা মাত্র বলতে থাকে যে কী ব্যাপার নীলাঞ্জনা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? এটা ভুলে যাবে না যেটা একটা ভদ্রলোকের বাড়ি, আর এরকম উঁচু গলায় কথা বলার দুঃসাহস তোমার হয় কী করে বলো তো? এখান থেকে তোমাকে আমি সিকিউরিটি গার্ড দিয়ে খাট ধাক্কা দিয়ে বার করে দেওয়ার আগে তুমি মানে এখান থেকে গেটে পড়ো, জাস্ট গেট আউট। অন্যদিকে কথা বলা মাত্র নীলাঞ্জনা বলতে থাকে যে কেন আমি এখান থেকে চলে যাবো? তুমি ভুলে যাও না যে এখনও পর্যন্ত আমাদের কিন্তু ডিভোর্স হয়নি, তাই সেই সুবাদে আমি আল বাদ এ বাড়িতে আসতে পারি এবং সেটা আমার অধিকার আছে। অন্যদিকে সূর্য বলতে থাকে যে তোমার সেই অধিকারটুকু তুমি হারিয়েছো। অন্যদিকে নীলাঞ্জনা বলতে থাকে যে এই চেকটা কি তুমি ইচ্ছাকৃতভাবে ছত্রবেশ ধারণ করে রায় দিদিভাইয়ের সাথে তুমি আমার কাছে সেই অফিসে এসে আমাকে বোকা বানিয়ে গেলে, আর তুমি কি মনে করছো যে আমি এটা পুনঃ টের পাবো না? তুমি তোমার প্রাক্তন প্রেমিকার সাথে মিলে তুমি আমাকে এরকম করে বোকা বানাবে, আর তুমি কি মনে করছো যে আমি এমনি ছেড়ে দেবো? এই যাত্রায় তোমাকে যথেষ্ট পরিমাণে এর ফল ভোগ করতে হবে। তোমার এমনও হতে পারে যে যদি ভালোই ভালো এখন আমাকে আসল চেকটা না লিখে দাও তাহলে কিন্তু আমি ঈশ্বরের কাছে তোমাকে এবং তোমার সেই প্রাক্তন প্রেমিকাকে একসঙ্গে পাঠিয়ে দিতেও আমার হাত কাঁপবে না। তাই আমি সেরকম কোনো কিছু করে ওঠার আগে তুমি প্লিজ আমাকে ভালোই চেকটা লিখে দাও। অন্যদিকে সূর্য বলতে থাকে যে আমি দেবো না। আমিও দেখেছি তুমি এটি কী করতে পারো, কারণ তোমার অপরাধে তো শেষ নেই, অপরিসীম তোমার অপরাধ। তাহলে এখন নতুন করে কী বা তুমি আর করতে পারো বলো তো? নীলাঞ্জনা কী করবে, আমাকে মেরে ফেলবে নাকি রাইকে মেরে ফেলবে বলো তো? মেয়েটাকে তো মারতে মারতে কতবার চেষ্টা করছে, তার সত্ত্বেও ঈশ্বর যখন চাইনি তাহলে মরবে না কোনোদিন। তো বন্ধুদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।